সি 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 আম্মা, আম্মা আপনি কি এখন আমার আপনার মাইয়ার জামাই ভাবেন? আমার পোলা ভাবতে পারেন না আম্মা? আমি থাকতে কি লেগে আপনি বাজারে গেছেন আম্মা? রোজার মধ্যে একটু ভালো মন্দ বাজারের বিষয় আছে, আমি যাইতাম। আরে তুমি যাইবা কেন? আমি থাকতে আমি যাবো। আম্মা আপনি এটা কি করছেন? মানুষ হাসবো না? এই গ্রামের সবাই হাসবো। আরে আপনি আমারে কইতেন এইরকম দুইটা তরতাজা ছেলে থাকতে আপনি বাজার করতে কষ্ট করতে হইব? আরে আম্মা আপনি কি আমার জামাই ভাবেন? আমি তো আপনার ছেলে আম্মা। কিন্তু আপনার অন্য জামাই আপনারা কি ভাবে সেইটা আমি জানি না। তো আম্মা, আম্মা আমি আপনার চেহারার মধ্যে আমার মায়ের প্রতিচ্ছবি দেখি। আম্মা আমি আপনারা কি ভাবি সেটা অন্য কারো না ভাবলেও চলবো। আর প্রতিচ্ছবি কি, প্রতিচ্ছবি কি? আমার মা আর আপনার মধ্যে তো কোনো পার্থক্য নাই। আমার দুইজন মা, একজন মা আমার পেটে ধরছে, আরেকজন মা আমার বউরে পেটে ধরছে। শোনো কামাল, খোসা মেয়েরা কথা বলা কিন্তু ভদ্রতার মধ্যে পড়ে না। কি তুমি আমার অভদ্র কইলা? আম্মা দেখছেন আমার অভদ্র কইলা আম্মা? এই, তোমরা এখানে কি শুরু করলা? মা কখন থেকে ব্যাগটা এনে দাঁড়ায় আছে, ব্যাগটা ধরো। শোন, তোর জামাই কিছু পারুক আর না পারুক, তোর জামাই তর্কটা ভালোই পারে। ও আচ্ছা, তোর জামাই সাধু। এতই যদি ভদ্র, তাহলে বাজারে ব্যাগটা হাতে নিল না কেন? জ্যোতি, ওরা ছোট মানুষ, হুট করে পিছন দিয়া উল্টা পাল্টা কথা বলে একটা কামড় দেবে, এতে মন খারাপ করার কিছু নাই। বড় হোক তখন বুঝবো যে এই দুলাভাই ওগুলো কি করছে। আমি মানুষটা সবসময় ওকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখছি, সেটা যখন বুঝবো তখন এই মানুষটা থাকবো না। ইমোশন আটকে রাখতে পারি না, হুট করে বইলা বলাইছি। হইছে ভাই হইছে, এবার আবেগটা সামলাও ভাই। দোলাভাই শুধু তো কাঁদতাছেনি, এখনো তো ব্যাগটা হাতে নিলেন না। হুম। এসব বংচং বাদ দেন। কেন তুই নে তোর জামাই রে কনেতে, আর দেখছিস না ও এমনি কানতেছে, ফাউল খুনানকার করতে কে আইছে। মা এইবার কিন্তু আর রক্ষা নাই। আমারে ফাউল বললো কেন? হ্যাঁ হ্যাঁ বলছে, আমার বউ রাগ উঠা গেলে যা খুশি তাই করবো। তোমাও কি, হ্যাঁ কি করবা? কিসের রক্ষা বক্ষা? কিছু কইরা দেখা একেবারে সাহস বেড়ে গেছে না? এই তোমরা চুপ করো, কি শুরু করলা? হ্যাঁ, আমার বাজারে ব্যাগ কারো ধরনের দরকার নাই, আর বাজারও করণ দরকার নাই। আমি সারা জীবন একলাই বাজার করছি, একলাই ব্যাগ টানছি। কই কারো কাছে কোনো সাহায্য চাইছি? চাই নাই তো, তাইলে এখনো কারো সাহায্য লাগবে না। এতদিন ধরে নিজের কাম নিজেই কইরা গেছি, বাকিটা জীবনও আমি পারবো। না না মা, এই সব তোমার জন্য। আল্লাহ রে, ওরা তো থামবই না। এই তোমরা এমনি মানে চাতাইলা কেন? আরে আম্মা কই চাইলাম? আরে আমি তো আইছি আম্মার এত কষ্ট দেখে তারা সাহায্য করতে। আমার মায়ের মতো শাশুড়ির জন্য তো আমি জীবন দিতে পারি, তাই আমি সাথে তো যাবো। জীবন খালি তোমার একবার? হ্যাঁ, এই বাড়ির শাশুড়ির লেগা যদি কেউ জীবন দেয় এটা আমি জালাল তালুকদার। আমি দেবো। ওরে স্যাটাম দিয়ে একদম বাসায় ফেলাইতেছে। এই চলো তো, চলো। আরে আমি আজকে জীবন দেবো, আমার হেড আমি জীবন দেবো। আইছে আমারে হ্যাডাম দেখাইতে। শোনো, আজকের পর থেকে ওই ছোট জামাই যদি তোমার একটা কথা শোনায়, তুমি ওর 5টা কথা শোনায় দিবা। আর এরপরেও যদি তুমি কথা না শোনাইতে পারো, তাহলে তোমার খবর আছে। হ্যাঁ তোমার খবর আছে, চলো। হ্যাঁ, ঠিক আছে। কি রে, কয়টা বাজলো? আম্মা 6টা 2 বাজে, আর 3 মিনিট আছে। জিলাপি আনি নাই? মা জিলাপির দরকার নাই, এই যে বুন্দিয়া নিয়ে আসছো, তোমার জামাই কিন্তু বুন্দিয়া খুব পছন্দ করে, জিলাপি লাগবে না। যারা জীবনে খায় নাই তাকে খাবার দাবার নিয়ে একটা হাবাইতে ব্যাপার থাকবই। আমি তো সমাজে বাস করি, কিন্তু ইফতারের আইটেমে এরকম বৈষম্য, অসামাজিকতা। এই কি অসামাজিকতা হইছে? হ্যাঁ, এখনই তোমারে বলতে হইব। এই যে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, তোমার পাতে সব বড় বড় আর আমার প্লেটে সব ছোট ছোট। সি 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 ছোট জামাই, তুমি এই বেগুনি, আলু চপ আর পেঁয়াজুর তুমি মাপ করতেছো? হ্যাঁ, তোমার যদি আর একটু বেশি লাগে তুমি আমারে কও, আমি বাড়াই দিতেছি।
না 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 আমি পেটুক না, আমার লাগবো না, কিন্তু আমি একটা সম্মানিত মানুষ, ওই সম্মানটুকু পাইলেই হয়। ওরে আমার সম্মানিত কেরানি রে। ওইটুকু হয়েই দেখো না, অর্ধশিক্ষিত মুদি দোকানদার। এই তোমরা কি শুরু করলা? হ্যাঁ, আসলেই তোমরা আমার ছেলে হইতে পারলা না, আমার জামাই হয়েই থাকলা। তোমরা আমার সামনে বসে দুইজনে তর্ক করতেছ, আমার সম্মানের কথা চিন্তা করলা না। আম্মা, আপনার ছোট জামাই আমার অর্ধশিক্ষিত কইলো কেন? একদম ঠিকই তো কইছে। আপনি ওর কেরানি কইলেন কেন? একদম ঠিক করছে। কেরানি কইব না দিলে কি কইব? আর তোর জামাইও তো আমার জামাইরে মুদির দোকানদার কইছে। আর অর্ধশিক্ষিত কারে কইলো? আমার জামাই কিন্তু হচ্ছে ওই মাঝি বংশের পোলা না। হ্যাঁ, বংশ তালুকদার, কিন্তু লেখাপড়ার দৌড় তো সেই 7 পর্যন্ত। তারে কি গ্র্যাজুয়েট বলবে? আমার স্বামী সরকারি কলেজ থেকে মাত্র 2বারে ডিগ্রি পাস করছে, তার সাথে কি 7 পাস মিলাই ফেলবো? না, মিলানের দরকার নেই, তাই খাবারের লগে একটু বিষ মিলাই দে। আমি আর সহ্য করতে পারতাছি না। আচ্ছা, তোরা কি আমারে দেখতে আসোস নাকি এই বাড়িতে তর্ক করতে আসোস? এতই যদি তর্ক করার শখ, তাহলে ক আমি বাড়ি ছেড়ে চলে যাই, তোরা সবাই মিলা তর্কই কর। সবই তো তোমার বড় জামাইয়ের জন্য মা। আম্মা, আম্মা আপনি আমার অনুমতি দেন, আমি এখন চলে যাই। এই শ্বশুর বাড়িতে আইসা এই শালির কাছে অপমানিত হওয়ার পাত্র আমি না। হ মা, আমিও থাকবো না, আমিও যামুগা। এই চলো। আম্মা গেলাম কিন্তু। আরে চলো। একদম চুপ, আর কেউ কোনো কথা কব না। ইফতার না শেষ হওয়া পর্যন্ত কেউ একটা কথাও কব না। আমি কিন্তু একটা অঘটন ঘটায় দিব। ইফতারে দোয়া পড়ো, এখনই আজান পড়বো। পড়াশোনাটা তুমি আর একটু বাড়াইয়া করতে পারলা না? আয়ে পাসটা করলেই তো হইতো। আর কোনোভাবে কলেজের বারান্দা পর্যন্ত গেলেই হয়েছিল। আয়ে বিএ এমএ আমি সব কিছু এক করে ফেলাইতাম। জ্যোতি বেগম, আমি হইলাম গিয়া তালুকদার বংশের পোলা। বাজারে আমাকে মুদির দোকান আছে। আমি যদি কলেজ পাস করতাম তাহলে কি তোমারে আব্বাই বিয়া করাইতো? তোমার আমি হারাই ফেলাইতাম না? হ্যাঁ, আরে আব্বাই ছিল এক কথার মানুষ। আব্বাই কইছিল যে তুই যদি ফেল করস তোরে বিয়া করাই দেব। আমি ঠিক এইটা যায় ফেল করলাম এবং আব্বা আমার বিয়া করাই দিল। কিন্তু সেই বিয়া করাইলো 13 বছর পর। আমি যদি তখন বুঝতাম যে আমার এই 13 বছর পরে বিয়া করতে হইব, তাহলে তো আমি জীবনে ফেলই করতাম না। তোমার তোর যে কতটুকু এটা আমার খুব ভালো করে জানা আছে। কিঞ্চিত অপমান করলাম মনে হইতাছে। হ্যাঁ, ব্যবসা পাতি এখন একটু খারাপ যাইতেছে, তাই বললা একেবারে ফালায় দেওয়ার মানুষ আমি না। তোমার ফালাই দেওয়ার কথা বলতেছি। তোমার এই আজের হেডাম আমার সাথে দেখা কোনো লাভ নেই। তুমি গরিবটার সাথে কোনোভাবেই পারতেছো না। আর হ্যাঁ, চাপাবাজির থেকে নগদ বুদ্ধিটা অনেক বেশি। আর তোমার নগদ বুদ্ধি তো এই হাঁটু নিচ্ছে। আচ্ছা বলো না, তোমার তো অনেক নগদ বুদ্ধি, তুমি একটু তোমার ওই নগদ বুদ্ধি দিয়া একটু কও না যে ওই ওই গরিব, হ্যাঁ ওই ফাউল লোকটারে আমি কিভাবে কিভাবে পরাজিত করতে পারি সেটা একটু কও না আমারে। বেশি কিছু দরকার নাই, শুধু উপস্থিত বুদ্ধিটা বাড়াই দিলেই হলো। উপস্থিত বুদ্ধি? আচ্ছা কি বুদ্ধি? এখনই তোমার জানান লাগবো? নামাজের সময় হইছে না? আজান পড়ছে কোন সময়? যাও নামাজটা পড়ে আসো। আচ্ছা কোনো না, তুমি একটু নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে একটু দোয়া করো। আমি যেমনি হোক ওই ওই ফাউল ওই ওই বাটপাটটারে আমি যেন পরাজিত করতে পারি। তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো। হইছে, যাও এবার। হ হ হ, আমি যাইতাছি নামাজ পড়াই। আইসি বনাই, কি হয়েছে ভাই? হাত দেই দেই হাত। খা, আগুন খা, জাহান্নামের আগুন খা। এইরকম প্রকাশ্যে কেউ খায়? লজ্জা করে না তোর? আরে ভাই আমি তো রোজা রাখি নাই। তো রোজা রাখস নাই দেখে তুই এইখানে খাবি? তোর তো মন চাইতেছে দুটো থাপ্পড় দেই। দেখেন দুলা ভাই, আপনি কিন্তু আমার অপমান করতেছেন। চুপ বেয়াদব। বুঝলি শিবন, নিজেই ভদ্রতা জানে না,
আবার আসছে অন্যের বেয়াদব বলতে। সেটাই তো দেখতেছি। এই তুমি কিন্তু পায়ে পারদে ঝগড়া করতেছো। এটা আমার আর শিপনের ব্যাপার। ওরে ধর্মীয় ব্যাপারে আমি কি বলে ওই একটু সাবধান করতেছি। ও, তা ধর্মীয় বিষয়ে যদি ভুল মেসেজ দেওয়া হয় সেক্ষেত্রে তো আমার প্রতিহত করতে হবে। আচ্ছা, তুমি না শিক্ষিত মানুষ, এই তোমার শিক্ষার নমুনা। ও প্রকাশ্যে রোজার দিনে খাবে কেন? ওকে তো তরবারি দিয়ে কতল করা উচিত। শোনো ছোট ভাই, এই দেশে যদি ইসলামী অনুসারে শাসন ব্যবস্থা চলতো তাহলে ইসলামী আইন মোতাবেক তার শাস্তি হতো, ঠিক না? জি। কিন্তু যেহেতু আমাদের রাষ্ট্র ইসলামী শাসনে চলে না, সেহেতু আমাদের এই সব আইনগুলো জোর জবরদস্তি চাপানো যাবে না। জি। তোমাকে মনে রাখতে হবে যে মুসলিম উগ্র নয়, মুসলিমরা জোর জবরদস্তি কাউকে কোনো কিছু চাপিয়ে দেয় না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। জি। ইসলাম কখনোই উগ্রবাদিতে বিশ্বাস করে না। শোনো, আমরা কিন্তু দেশীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি কেউ রোজা না রাখে তাকে কিন্তু জোর জবরদস্তি করা যাবে না, আর যদি কেউ প্রকাশ্যে খায় তাকেও কিন্তু জোর করা যাবে না। তাকে বুঝায় বলতে হবে যে সম্ভব হলে রোজা রাখো, আর যদি রোজা না রাখতে পারো তাহলে যারা রোজদার আছে তাদেরকে সম্মান করো, তাদের সামনে খাওয়া দাওয়া করো। দুলা ভাই, আপনার কথা আমার ভালো লাগছে। রোজার প্রতি আমার সম্মান দেখানো উচিত ছিল। শিবন, তুমি এখন যাও, আমি কামালের সাথে জরুরি কথা বলবো। যাও। ঠিক আছে দুলা ভাই। শোনো কামাল, শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে আমি কলেজ পাশ করি নাই, কিন্তু আমার সামান্য কিছু বুঝ আছে, সেটা দিয়ে আমি অনেক কিছু বুঝি। মানুষের ভালোবাসা দিয়া অনেক কিছু বোঝানো যায়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। জোর জবরদস্তি মানুষের উপরে কোনো কিছু চাপায় দেওয়া উচিত না। আর তোমারে বুঝায় লাভ কি? তুমি তো একটু গোয়ার আছো, তোমারে ভদ্রতা বুঝায় কোনো লাভ নেই। রোজা রমজানের দিন না হইলে গোয়ার কারকে আমি কিন্তু বুঝাই দিতাম। এই মিয়া, ধমক দাও কারে? কি করতা তুমি? কি করতাম? কি করতাম? ওই যে ওই পুকুরে গিয়ে চুবাইতাম। ওই পুকুরে সুমাইতা? হ্যাঁ। সুবাও। তুমি কিন্তু আমার ধৈর্যের ভাত ভেঙে দিতাছো। তুমি যদি সিরিয়াস না হইতা এতক্ষণে কিন্তু আমি ঘটনা ঘটাই দিতাম। ওরে নাডার ঘরের নাডা, ছোটবেলায় যখন ফুটবল খেলতাম তখন যখন মারামারি লাগতো ওই 11টার আমি একলাই হওয়া লাইতাম। নাডা আমি নাডা? তোমার এত বড় সাহস, তুমি আমি নাডা কইলা? হ্যাঁ। তোমার আজকে আমি তোমার কি মাথায় গেছে? আমার নাডা করলো কেন? ওরে নাডা কমু না, ওরে হিরো কমু। হ্যাঁ, 1.5 ফুটটা আমারে হুমকি দেয়। দেখেন দুলাভাই, শুধু শুধু আমার স্বামীর আন্ডারস্টিমেন্ট করবেন না। গোফ আর লম্বা শরীর থাকলেই দারোগা হওয়া যায় না। আরে বাবা, 1.5 ফিট অফিসার নিয়া কত অহংকার! দারোগা বাবু, ওসি বাবু, এসি বাবু। হ্যাঁ, নটা একটা। এই সিনে এবার কিন্তু খাবারই দেবো। এতক্ষণ আমার মুখ ছুটছে, এখন কিন্তু আমার হাত ছুটবে। মিহি, ওরে বেয়াদবি করতে নিষেধ করো। এই হ্যাঁ? তুমি চলো তো, রোজার দিন মাফ করে দাও। চলো। খালি তোমার কথা আমি ওরা মাফ করে দিলাম, রোজার দিন বলা নাহলে কিন্তু আজকে দেখাই দিতাম। আরে যা যা, হ্যাঁ, নাডা নাডি দুইটাই আইছে দেখাইতে। দেখছো? আও, বুঝলাম না, আমি ওর বড় দুলাভাই, বিন্দু মাত্র সম্মান বোধ নাই। বুঝতাছি না, আমার সম্মান কি দিন দিন বাড়তাছে না কমতাছে? আসো, এত মাথা গরম করলে হয়? যাও, তুমি ঘরে যেয়ে বসো, আমার ওর সাথে একটু বোঝাপড়া আছে। যাও। বাবু, আমি যে এখানে বসে আছি তুমি কি চোখে দেখো না? কি রে, তোরে ডাকি তুই শুনোস না? জীবনে তো তোর মুখ থেকে আপনি ডাকটা শুনলাম না। যাও, এখন একটু তুমি বলছিলি, এখন তুমি থেকে তুই তুকারি যা আছে যা মন চায় তা বলে যেতেছিস। কি সমস্যা? দেখ, আমার যেটা বলতে আরাম লাগে আমি ওইটাই বলবো। তোর কোনো সমস্যা আছে? তাছাড়া তুই আমার বেশি দিনের বড়ও না। যাই হোক, তোমার সাথে জরুরি কথা আছে। কি জরুরি কথা? দেখো, ইদানিং তোমার স্বামী আমার স্বামীর সাথে পায়ে পা লাগায়ে তর্ক করে।
মানুষ মাত্রই ভুল হয়, তোমার স্বামীর কি ভুল হয় না? কিন্তু তোমার স্বামী একজনের ভুল পাইলেই একদম নাইচা ওঠে। তোমার স্বামীরে তুমি সামলায় রাখো। এই তুই আমার বোন না সতীন কোনটা? দেখো, তুমি কি মনে করো সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে তোমার স্বামী যেন আমার স্বামীর সাথে আর কোনোদিন লড়াই করতে না আসে। আমার স্বামী একজন গ্র্যাজুয়েট পারসন, সম্মানিত লোক, তাকে সম্মান করতে না পারলেও তাকে যেন অসম্মান না করে। রে আমার গ্রাজুয়েট রে, আমার জামাইয়ের যদি দোকানটা একটু বড় হয় না, এরকম গ্রাজুয়েট পাস কর্মচারী 4-5টা রাখতে পারো। আমার জামাইয়ের মূর্খ মনে হয় না? মূর্খ লোক। আমার জামাই হচ্ছে তালুকদার বংশের পোলা। হ্যাঁ, পড়াশোনা একটু কম করতে পারে, কিন্তু এরকম গ্রাজুয়েটের মাথা খাওয়ার মতো ক্যাপাসিটি তার আছে। দেখো, মাথা তোমারটা খাক আর এমএ পাশেরটা খাক, সেটা দেখার বিষয় আমার না। আমার জামাইয়ের মাথা যেন না খায়। হইছে, দেমাক কমায়া এরকম আর অহংকার দেখাইস না। দেমাগ? ঠকছো তো তুমি। নিজের স্বামীর প্লেটে মাছের মাথাটা তুলে দেওয়া ভালো না। পরিবারে তো আরো লোক আছে, তাই না? এটার জন্য তো সরি বলা উচিত। ছোট জামাই, তুমি কি আমারে কিছু ইঙ্গিত করে কইতেছো? ইঙ্গিত করতেছি না, সরাসরি বলতেছি। কি বলতেছো তুমি? বলো। খাদিমদারির সুযোগ পাইলে নিজের জামাইয়ের প্লেটে বড় মাথাটা দিলে হয় না। এই টেবিলে তো অন্যান্য লোকও আছে, তাই না? ঠিক আছে, মাথা খাইলাম না। এই জ্যোতি, নাও মাথা নাও। দাঁড়াও মা, এই দুই জামাইয়ের মধ্যে বড় কেডা? কে? জামাল। সেই হিসাব অনুযায়ী মাছের মাথাটা কেডা পাইবো? জামাল। আর কারো কোনো কথা আছে? আছে, সে বড় জামাই দেখে তারই মাথাটা দিতে হইব কেন? সে কোনোদিন খায় নাই? শেষরা আবার অপমান? আপনার আবার মান আছে? আপনার বউ যা বুঝে আপনি তো তাই বুঝেন, নাচেন তো বউয়ের কথাতেই। এইখানে যে মুরব্বী একজন আছে মা, মাথাটা তার পাতে আগে যাওয়া উচিত ছিল না? আমি কি মাছের মাথাটা দিতাম না? দেওয়ার আগেই তো চিল্লাচিল্লি শুরু করে দিছে। কিন্তু আমি বলার আগে তো একবারও বলেন নাই যে মাথাটা মা খাক। আগে যদি বলতেন তাহলে তো এই চিল্লাচিল্লিগুলো হইতো না। চিল্লাচিল্লি অনেক আগে থাইমা যেত। এই না না, মাছের মাথাটা নেন, আপনি খান। এরকম ইনসাল্ট করার তো কোনো দরকার ছিল না। আমি তো মাছের মাথাটা ভাঙ্গে আম্মার প্লেটে দিতাম। সে তো আমার শাশুড়ি আম্মা। আমার সাত কপালের ভাগ্য যে তোমার মতো পোলা আমি পাইছি। জামাই হয়েই থাকলা, পোলা হইতে পারলা না। তোমরা দুইজনে এমন করে তর্ক করো, আমার যে কষ্ট হয় সেটা তোমরা আপন ছেলে হইলে বুঝতা। বাহ, খাবারটা তো ভীষণ সুস্বাদু হয়েছে। কে রান্না করছে? মিহি না? আমি তো জানি এইরকম সুস্বাদু খাবার মিহি আর অন্য কেউ রাঁধতেই পারবো না। তোমার এই রান্না খাইলে আমি বুঝতে পারি এটা যে তোমার হাতের রান্না। তোমার এই রান্না পৃথিবীর আর কেউ এরকম রাঁধতে পারবো না। খুব মজা হয়েছে, খুব। দেখো, তুমি কিন্তু গতকাল রাত্রে তর্কে হাইরা গেছো। ভাগ্যিস আমার বড় বোনটা গাদা আছে দেখা সেহেরিতে মাছের মাথা নিয়া দোলাবাইরা হারাইয়া দিছে। তা না হইলে যে মান সম্মান কই যাইতো। ঠিকই কইছো। এরপর জনই ব্যাটার আমি ধরুম, একেবারে মনে করো হুইল পাউডার দিয়ে ওয়াশ করে দিন। দেখো, তোমরা বাড়ির ভিতরে ঝামেলা কম করবা। কে বেশি ভালো জামাই হইতে গিয়া কে বেশি খারাপ জামাই সেটাই বেশি প্রমাণ হইতাছে। শোনো, মার সামনে সবসময় ভালো জামাই সাজার চেষ্টা করবা, একদম অলরাউন্ডার ভদ্র জামাই, বুঝছো?
আর নাকানি জবানি সব বাইরে যায় করবা। ঠিক আছে, এরপর ওই অর্ধশিক্ষিত তালুবস্বর আমি যখন ধরুম তখন বুঝাই দিমু আমি কে। সে বলে কিনা তালুকদার বংশ, আর আমারে বলে বাজির ছেলে। তারা জানে মাঝি কারা? ওই আমলে মাঝিরা কি ছিল? কোন আমলে? আরে ওই জমিদার বাহাদুর লাট সাহেবের আমলে দারোগারা নৌকায় চলাচল করতো, আর ওই নৌকার মাঝিকে বলা হইতো দারোগার মাঝি। অবশ্য কালের বিবর্তনে ওই দারোগা শব্দটা পড়ে গেছে, মাঝি শব্দটাই রয়ে গেছে। সে কিনা আমারে মাঝির ছেলে বলে খোটা দেয়, তার দেখ আমি কি করি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? আরে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তুমি তো কথাই থামাও না। কাজ করবা কবে আর বড়ই বা হবা কবে? দুলাভাই চায়ের দোকানে গেছে, যাও ওইদিকে যায় হামলা করো। মন থেকে দোয়া করো বউ, আমি জানো তার একটা আড়াই প্যাস মারতে পারি, যাতে সে একেবারে কুপকাত হয়ে যায়। সেইটা আবার কি? আরে কুপকাত মানে বুঝলা না? কুপকাত মানে হলো পরাজিত করে দেয়া। অবশ্য তুমি বুঝবা না, আমি ডিগ্রি পর্যন্ত পড়ছি তো, তাই মাঝে সাঝে টুকটাক ওই সুন্দর শুদ্ধ বাংলা শব্দ বেরোয়া যায়। অবশ্য এটার সবাই আবার ব্যাখ্যা করতে হয়, এটার মানে কি। এইগুলাই দুলাভাইয়ের সামনে যায় বলবা, চাও। আরে তুমি তো ঠিকই কইছ, এইসব শব্দ যদি তার আমি বলি সে তো একেবারে অজ্ঞান হয়ে যাইব। আরে তো তর্জমা করতে করতে আমার একেবারে পাগল হয়ে যাইতেইব। যাই আমি এখনই যাই। কিরে পলাশ, কেমন আছোস? ভালো ভালো। এই পলাশ, রোজার মধ্যে দোকান খোলা রাখছস কেন? হ্যাঁ, অনেক লোক আছে যারা মনে কর বাসায় কয় আমি রোজা রাখছি, কিন্তু এই রোজার মধ্যে এরকম একটা দোকানে ঢুকা তারা রোজাটা ভেঙা ফেলে। তুই থাকো এই সুযোগটা দিবি কেন? হ্যাঁ, এই যে আবার শিক্ষিত লোকের মূর্খের মতো কথা, বুঝলি পলাশ? এইসব শিক্ষা দীক্ষার কোনো দাম নাই। মূর্খ লোক কি বুঝবে শিক্ষার দাম? কে বলছে শিক্ষার দাম নাই? অবশ্যই শিক্ষার দাম আছে। এই যে পলাশ, তুমি যে এই দোকান খুলছো, তোমরা তো কেউ বাধাই দিতেছে না। কেউ তো বলে না এই রোজা রমজানের মধ্যে তোমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এই পলাশ, এই শালীনতা বজায় রেখা ব্যবসা করবা, বুঝছো? তাহলে তো হয়েই গেল, আর তো কোনো অসুবিধা নাই। বুঝলি পলাশ, অসুবিধা আছে। এই যে রোজার মধ্যে রোজাদার ব্যক্তির এখানে এসে আড্ডা মারবো, এটা তো অন্যায়, ভারী অন্যায়। বুঝলি পলাশ, তুই বল, যারা কঠোর পরিশ্রমের কাজ করে বা অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, তা করে কোনোভাবে জোরাজোরি করা যাবে না। বরঞ্চ যারা রোজা রাখতে চায় তাদেরকে উৎসাহিত করতে হবে, এবং যারা রোজা রাখতে চায় না বা পারে না তাদেরকে কখনোই লজ্জা দেওয়া যাবে না। এই পলাশ, আমার তো কথা শেষ হয় নাই। আজকে এই অর্ধশিক্ষিত রে আমি আজকে শিক্ষা দিয়েই ছাড়ু। এই যে শ্বশুর বাড়িতে আছে, খাইতেছে আর ঘুইরা বেড়াইতেছে, কই সে তো অসুস্থ না? তাইলে সমস্যাটা কোথায়? তাইলে সে রোজা ভাঙছে কেন? এই 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 দারপুইটা, এই তুই সরাসরি আমার দিকে চায় কথা কম ক, আমার কোনো সমস্যা নাই। তাইলে রোজা ভাঙছো কেন? সেহিরি তো খাইছো পেট বইরা, এত বড় মাছের মাথা দিয়া। হ্যাঁ, লজ্জা করে না? এখন রোজা রাইখা লুকায় লুকায় এসে খাইতাছো? ভাই পলাশ, ওই আমি রোজা ভাঙছি? না 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 ভাই, ভাঙে না, রোজা ভাঙে না। তাহলে দোকানের মধ্যে কি? তুমিও তো দোকানে আইছো, তুমি কি রোজা ভাঙছো? না। তাইলে কাজ থাকতে পারে না মানুষের? দোকানে কি মানুষের রোজা ভাঙতে হয়? হ্যাঁ, এই পলাশ তো রোজা রাখে, ও তো সারাদিন দোকানে বসে থাকে, তার মানে কি ও রোজা ভাঙছে? না না, রোজা ভাঙে না। না, ঠিক আছে, বুঝছি, ভুল হয়ে গেছে, সরি, আমি সরি। তোমার লগে কথা কওয়ার আমার কোনো ইচ্ছা নাই। ভাই 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 সরি কইলাম তো ভাই। ভাই আচ্ছা পলাশ, কত? জি ভাই। এই রোজার মধ্যে এই দোকানে আইছিল কেন? ভাই এমনি আইছিল, আমার কিছু টাকা ধার দিছিল ব্যবসা করার জন্য ভাই। এমনি লোকটা খুবই ভালো ভাই, রোজা ভাঙ্গে নাই ভাই, সত্যি কথা রোজা ভাঙ্গে নাই। এই মিয়া, আমি কি লোক খারাপ নাকি? হ্যাঁ, না 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 ভাই, আপনিও খুব ভালো মানুষ ভাই, হেও ভালো আপনিও ভালো। ভালো না বলো খুব ভালো, যত সব অর্ধশিক্ষিত লয়ে পড়ছি। হ্যাঁ, তুমি এইখানে বসে আছো আর আমি তোমার পুরো বাড়ি খুঁজে যাইছি।
কেন কি হইছে? আরে তোমার দুলাভাইরে তো আমি হাতে নাতে ধরে ফেলাইছি প্রায়, তবে আরেকটু বাকি আছে। মানে মানে হলো সে সুদ খায়, তার যে কিসের ব্যবসা আমি তো বুঝা ফেলছি, কিন্তু আমি এখনো তার হাতে নাতে ধরতে পারি নাই। তবে আমি যেদিন ধরমু সেদিন তার খবর আছে, দেখা নিও। আস্তে চুপ, টের পায়ে গেলে সাবধান হয়ে যাইবো। তুমি কি আমার অত বোকা ভাবছো? হ্যাঁ, আমি যেদিন ধরমু সেদিন তো সে বুঝবে কত ধানে কত চাল, আর যে সে যে কতটা সুদ খায় সেটা আমি একদিন বের করব, তুমি দেখা নিও। ঠিক আছে চল। মা, কি হয়েছে তোমার? ডাকলা যে, কিছু বলবা? আমার তোমার কি শরীর খারাপ না মন খারাপ? তগো লেগে আমার মন খারাপ হয়েছে। কেন, কি হয়েছে তোমার? তগো স্বামীরাও আমার মন খারাপ করছে। আচ্ছা, এটা কেমন মাইয়ার জামাই? কোনো আত্মীয়তা বোধ নাই, সারাক্ষণ এক ভাইরা আরেক ভাইরার পাছায় লেগে থাকে। আচ্ছা, কেমনে পারে ওরা সারাক্ষণ এত তর্ক করতে? মা, এইখানে দুলাভাইয়ের দোষ বেশি। সে বড় হিসেবে ছোটদের সাথে ঝামেলা করা উচিত না। এই, তোর স্বামী কম কিসে? বড় দুলাভাই হিসেবে যে প্রাপ্য সম্মানটুকু দিতে হয় সেইটুকু তো আমার জামাই পায়েই না। আর কি করস তুই? সারা গাঁও জুইরা তুই ঢোল পিটায় বেড়াচ্ছে আমার স্বামী মাস্টার পাস, আইসে আমার মাজির পোলা মাস্টার পাস। হ্যাঁ, এই তোর জামাই যে মাস্টার পাস, মিনিমাম সম্মানটুকু দেয় আমার জামাই রে? হ্যাঁ, না আছে মনুষ্যত্ববোধ, না আছে তার শিক্ষাবোধ। আমি তো তোর জামাইয়ের মধ্যে কিচ্ছু দেখি না। এই যে এইটাই হইল তগো আসল সমস্যা। সবাই তোরা একরকম, কেউ কাউরে ছাড় দেস না। তগো স্বামীরা তর্ক করলে কই তোরা একটু বুঝাবি? হ্যাঁ, না, তোরা লগে লগে তাল দিতে থাকস। মা, তুমি তোমার বড় মাইয়ারে বোঝাও এগুলা। এই যে তগো দুইজনই কইতাছি, তোরা আর তগো স্বামী গো অত্যাচার যদি না কমাস তাইলে কিন্তু আমি আর সহ্য করুম না। তোরাও মনে রাখ, এইভাবে যদি তোরা সারাক্ষণ তর্ক করস, তর্ক করতে করতে একদিন অভ্যাসে পরিণত হয়ে যাব, তখন সবার সাথে তোরা তর্ক করবি। মা, আমি গেলাম। আমি আর বই থেকে কি করবো? আমিও যাই। হ্যাঁ, যাবি তো। সত্য কথা কইলে তো ভাল লাগবো না, লাগবো কে? কোথায় স্বামীরা ভুল করলে স্ত্রীরা বুঝাইবো না, তোরা সাথে সাথে আবার সাফাই গাছ। শোন, বুঝবি বুঝবি, যেই দিন বুঝবি সেই দিন পস্তাবি। দেখো মা, আমার স্বামী শিক্ষিত লোক, সে অত সহজে পস্তাবে না। যেসব লোক অশিক্ষিত আমার স্বামীর সাথে লাগতে আসে সেই সব লোক পস্তাবে। আমার স্বামী কম শিক্ষিত হইতে পারে, কিন্তু বংশীয় ঘরের পোলা, সে অত সহজে পচবো না। বংশ দিয়ে পানি খাইতে বল তোর স্বামীরে। কেরানির বউয়ের না এত অহংকার ভালো না। তাইলে মনে হয় দোকানদারের বইয়ের অহংকার মানায়। এই, কি শুরু করছ তোরা? থামবি? হ্যাঁ, এমনি করে চলতে থাকলে তো সারা জীবনই চলবো। আচ্ছা, এতক্ষণ আমি তো কি বুঝাইলাম? শোনো বাবাজিরা, আমি এইবার ঈদে তোমাকে উপহারটা একটু আগাম দিতে চাই, আগে ভাগে দিয়ে দিতে চাই। তোমাকে যদি কোনো পছন্দ থাকে তাইলে আমারে কইতে পারো। যার পাঞ্জাবি পছন্দ আমি তারে পাঞ্জাবি দেবো, আর যার শার্ট পছন্দ আমি তারে শার্টই দেবো। আম্মা, আমারে একটা পাঞ্জাবি দিয়েন। আচ্ছা, দেখো, শেষার ঘরে শেষায় জামা প্যান্ট দুইটাই লই লইছে। তুমি বড় জামাই, তুমি একটু ঠকো, তুমি পাঞ্জাবি নাও। না আম্মা, আমারে আপনার পাঞ্জাবি দিতে হইব না, কিছু লাগবে না আম্মা। কেন বাবাজি? না আম্মা, পাঞ্জাবি কিনলে তো লগে একটা পায়জামাও কিনতে হয়, আবার পায়জামা পাঞ্জাবি কিনলে নতুন একটা জুতাও লাগে। শুধু শুধু এই ঝামেলার কি দরকার আম্মা, থাক, লাগবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে পাঞ্জাবিও দিমু, পায়জামাও দিমু, জুতাও দিমু। ছোট লোক একটা, তুমি আবার কিছু চাইও না। তোমার দুলাভাই দেখছো, চামে দিয়া বামে দিয়া ঠিকই কিন্তু নিজের কাম নিজে সেরে লইল। অবশ্য অবশ্য যার কিছু নাই সে তো চাইবই। ভাগ্যিস ঈদের মধ্যে জামা কাপড় পায়, নাহলে তো পুরান জামা কাপড় পরে ঈদ করতে হইতো। এই তালুকদার বংশের লোকেরা কখনো পুরান কাপড় দিয়ে ঈদ করে নাই।
বরংস ওই তালুকদার বংশের লোকেরা যে এই পুরান কাপড় ওই গরিবকে দেয় না, ওই কাপড় যদি এক লগে করা হয় তাইলে এই 1.5 ফুট একটা মানুষ পুরা ডাইকা যাইব। ওই অর্ধমূর্খ তালু বর্ষ 1.5 ফিট কাটে কইলি। এই একটা থাপ্পড় দিব বেয়াদব। মামলা দিয়া দিমু কিন্তু তোর ওই গোফে দড়ি দিয়া দারোগা সাহেব পাইন লয়ে যাইব। এই তুমি থামো, কি শুরু করলা? আরে জানো তুমি আমার কারো 1.5 ফিট করে চিনে আমারে? না আম্মা, আজকা কোনো থামাথামি নাই। এত ছোট একটা মানুষ এত অহংকার কই থেকে পায়? ওরে আজকে এই জায়গা গেড়ে আলামু। ও তুমি আমার আসার দিবার, আমি তোমারে ছাইরা দিমু? হ্যাঁ ছাইরা দিমু? আরে তুমি ধরে রাখছো কেন? ছাড়ো। হ্যাঁ চিনোস আমারে তুই? ওরে এই জায়গা আজকে গেড়ে আলামু। তুই আইলা বলাইবা আমার তুমি চিনো? আমি তোর কি করব তুমি জানো? কি করো? টাকা দিও চলো তুমি চলো ভাই। ও দোকান তো টাকা দিও না। টাকা দিবা কদে। ওই তোরা আমার একটু ধর, আমার তো লাগতেছে। আমার একটু ধর, আমার একটু ধর। কি হইছে তোমার? এই আমার কি বেশি খারাপ লাগে? তোমার এরকম হইছে? তোমার আম্মা গো। এই ওষুধ পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো, পানি ওষুধ। আমার কথা বল, আমার কি হইছে? আম্মা গো, আম্মা আম্মা আমার শরীর বেশি খারাপ লাগতেছে। আমার আম্মা মরে গেল, আমার আম কি গো? মা আমার তো মেডিসিন শেষ। কি তাড়াতাড়ি বাঁচা যাও। ওষুধ আনতে হইবো। ওষুধ নিয়ে এসো, নিয়ে এসো। ওষুধ আমার লগে। মা ও মা আমাকে বেশি খারাপ লাগতেছে আম্মা। আম্মা 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 যা হয়েছে সব তোর লেগে হয়েছে, আর তোর জামাইয়ের জন্য হয়েছে। তুই একদম চুপ থাক। তোদের জন্য আজকে আমার মার এই অবস্থা। আমার মার যদি কিছু হয় তোদের দুইজনে আজকে বাসা থেকে বের করবো। তুই আর একটা কথা বলবি না। এই দুই জামাইয়ের পাল্লাই পড়ে আজকে আমার মা অসুস্থ, এমনিতেই ডায়াবেটিস, তার উপরে প্রেশারের রোগী। আর তুই কি করস? তোর জামাইয়ের প্রতিনিয়ত তুই উস্কায় দেস। আজকে যদি আমার কিছু হয় রে আম্মা, মা মা তোমার কিচ্ছু হবো না। আম্মা তুই উস্কাস না, তুই তো বড় বোন, তুই বুঝাই দিবি না। আম্মারে ধর, ঘরে নিয়ে যা। আম্মা 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 আসো আম্মা। কি হইছে ভাই? ভাই তোমার লগে আমার কথা আছে। কি কথা কর না ভাই? ভাই এতদিন আমরা বিরোধিতা নিয়ে অনেক যুদ্ধ করছি, এইবার আজকে আপোষ নিয়ে একটা যুদ্ধ করতে চাই। দেখি এই যুদ্ধে কে জয়ী হয়। আমি আমি ওষুধ আনতে যাইতেছি, তুমি মায়ের পাশে থাকো। ভাই ভাই আমাকে এতদিনের আত্ম অহংকার, দাম্ভিক্য, হিংসা, অনেক বিদ্বেষ, অনেক ইগো সমস্যা নিয়েছিলাম। আমাদের চোখের মধ্যে পর্দা ছিল, আমরা বুঝি নাই। আমাদের মধ্যে যে আত্মার একটা সম্পর্ক, এটা আমরা বুঝি নাই। কিন্তু কিন্তু এই আত্মার সম্পর্কে এই বিরোধিতার জন্য ভাই শুধু শুধু এই কারণে একটা মা যেন হারায় না যায়। এই মানুষটার কোনো ছেলে সন্তান নাই, আমরাই তার ছেলে সন্তান। শুধু খেয়াল রাখতে হইব কোনোভাবে যেন এই মাটা না হারায় যায়। ভাই ভাই আমি বুঝতে পারছি ভাই, আপনি আমার ভাইরা, আপনার বুঝা না বুঝা অনেক কষ্ট দিয়ে কথা কইছি ভাই, আপনার অনেক পটু কথা কইছি, অনেক মনে কষ্ট দিয়ে কথা কইছি ভাই, আপনি মাফ করে দেন ভাই। ছোট ভাই আমি ভাই, এই রমজান উপলক্ষে আল্লাহর রাস্তায় আপনি মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আর করুম না এরকম ভাই। বড় ভাই হিসেবে ছোট ভাইটা মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই শুধু তো তুমি ভুল করো নাই, ভুল তো আমিও করছি। আমারে তুমি মাফ করে দিও। এটা কি কোন ভাই, আপনি আমার বড় ভাই না ভাই? চলো আমরা আজকে থেকে সবাই এক হয়ে যাই, মিলেমিশে থাকি। ঠিক আছে ভাই। তুমি যাও, তুমি মায়ের কাছে যা থাকো, আমি 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 যে ওষুধটা নিয়ে যেতেছি, তুমি যাও। ঠিক আছে, যাও ঠিক আছে ভাই। যাও। তুমি ওষুধটা খাও মা। তুমি যদি ওষুধ না খাও তাহলে তুমি তো আরো অসুস্থ হয়ে যাবে। এমনি তোমার ডায়াবেটিস, প্রেশার। ও মা, আমগুর কথা ভাইবা তুমি ওষুধগুলো খাও। আমা আপনি ওষুধটা খায় নেন, আপনি যদি ওষুধ না খান তাহলে তো আরো অসুস্থ হয়ে যাইব, তোর একটা বিপদ হয়ে যাইব। মা ওষুধটা খায় নাও মা, তুমি ওষুধ না খাইলে তো সুস্থ হবা না। আর তোমার কিছু হইলে আমাদের কি হইব? ওষুধকে আমি তোকে কোনো সেবাই নেব না। কেন মা, আপনি ওষুধ খাইবেন না কেন? কি হয়েছে? কেন তোমরা জানো না? হ্যাঁ,
কি লিখে আমার মার আজকে এই দশা? তুঙ্গর কারণে আজকে আমার মা এরকম অসুস্থ অবস্থায় বিছনায় পড়ে রয়েছে। ওষুধ খাইতে চাইতেছে না, দুইবার ওষুধ দিছি কিন্তু একটাবার ওষুধ খাইতে চায় না। তবু দুই জামাইয়ের পিড়াপিড়িতে আজকে আমার মার এই অবস্থা। আমার একটা বড় ভাই নাই, আমার বাপ নাই, এর মধ্যে যদি আমার মার যদি কিছু হয় আমগুলো কি হইব? করো তোমরা যত খুশি ইচ্ছা তত তোমরা পিড়াপিড়ি করো। ও মা, মা গো তুমি আমগুর মুখের দিকে চায় তুমি ওষুধটা খাও মা। মা আপনি খুবই অসুস্থ, আপনি একটা ওষুধটা খাইতে হইব, নাহলে বড় ধরনের বিপদ হইতে পারে। হোক, আমার যা হবার তাই হইব, তারপরে আমি ওষুধ খাবো না। তোমরা কেমন মানুষ? হ্যাঁ, আমি একটা বয়স্ক রোজদার মানুষ, আমার সামনে তোমরা চিল্লা চিল্লি করো। হিংসা বিদ্বেষ তোমাকে এতই বাড়ছিল যে মান সম্মানের কোনো তোয়াক্কা করো না। আচ্ছা, মানুষ সোজা থাকে কেন? হ্যাঁ, সংযমের জন্য। খালি কি না খাই সংযম করবা? হিংসার সংযম করবা না, লোভের সংযম করবা না, মিথ্যা কথার সংযম করবা না? আমরা রোজা রাখা সব অন্যায় করি, তাহলে রোজার সংযম করি। আমাদের ভুল হয়ে গেছে আম্মা, মাফ করে দেন। আম্মা আপনি আমাদের মাফ করে দেন। খালি তোমাকে ওই ভুল হয় নাই, আমার মায়েরও ভুল করছে। আচ্ছা, তোমরা যদি নিজেদের মধ্যে এরকম হিংসা বিভেদ করো তাহলে মায়া আসবো কোত্থেকা? মায়ার বন্ধন তৈরি হইব কোত্থেকা? খালি তো হিংসাই পয়দা হইব, দ্বন্দ্বই পয়দা হইব। তোমরা সবাই আগে এক হয়ে আসো, তারপরে আমি ওষুধ খাবো। দুলা ভাই, আম্মা আমরা সবাই এক, সবাই আমরা এক হয়ে গেছি আম্মা। আপনি ওষুধটা খান আম্মা। আম্মা আমরা ভাই ভাই মিল হয়ে গেছি, আমার মধ্যে কোনো বিভেদ নাই, আমরা একদম ঠিক হয়ে গেছি। আব্বা যেদিন মারা যায় সেদিন আমার হাত ধরে কইছিল আমি যেন করে দেখা রাখি। আমি সবার বড় হিসাবে আমার একটা দায়িত্ব ছিল ওগুলো দেখে রাখার, কিন্তু আমি পারি নাই। আমিও অগলগে কথায় কথায় উত্তেজিত হয়ে গেছি, যেটা আমার একবারও উচিত হয় নাই। আমরা আপনার কোনো ছেলে সন্তান নাই, আমরাই আপনার ছেলে সন্তান, কিন্তু আমরা সেই যোগ্যতা অর্জন করতে পারি নাই। বারবার খালি নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ হিংসা এগুলো নিয়ে ঝগড়াঝাটি করতে হয়েছে। কখনো চিন্তা করি নাই যে আপনার সম্মানটা কোথায়। আমাকে আপনি মাফ করে দেন আম্মা, আপনি মাফ করে দেন। আপনি ওষুধ খান। দাও ওষুধ আনো। তাদের ওষুধটা নেই। যাও। আম্মা একটু ভালো ফিল করতেছেন আম্মা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই এক, সবাই আমরা এক। এখন থেকে আমরা আবার সুন্দর করে জীবন যাপন করবো।